নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শঙ্কর মাছের তেল ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। খুব বেশি ব্যবহার করবেন, যেহেতু মাছের তেল এমনি তেল বেরিয়ে আসবে। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। আর এদিকে কিন্তু আমি শঙ্কর মাছের তেল এই যে দেখিয়ে দিচ্ছি অনেকটা, এই যে মুরগির চিকেনের মেটের মতো দেখতে। যেহেতু 24 কিলো ওজনের শঙ্কর মাছের এই যে তেলটা নিয়ে এসেছে, আর এটা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ভেজে নেব। হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শঙ্কর মাছের তেল। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কিন্তু পরিষ্কার করতে হবে। আর এই মাছের তেল কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। অনেকে মাছ যখন রান্না করে তখন ঝোলের সাথে দিয়ে থাকে, আমিও দিয়ে থাকি। অনেকটা পরিমাণে তেল এনেছে বলে আমি মাছের সাথে একটু তেল রান্নাও করেছি। আর অনেকটা তেল বেঁচে রয়েছে, সেটা আমি এখন ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে শঙ্কর মাছের তেল ভাজা দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। মাছের তেল গলে গিয়ে এরকম পরিণত হলো। কত বড় বড় রেখেছিলাম, পুরো ঘেটে গেল তেলটা গলে যাওয়ার পর। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। যে কোনো মাছের তেল ভাজায় প্রত্যেকে জানেন ভীষণ ভালো, তবু আমি আমার মতো করে দেখাচ্ছি। এবার ভালোভাবে ভেজে নেব হাই আছে 5 মিনিট। 5 মিনিট হাই আছে আমি মাছের তেলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের তেলটা কিন্তু হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এখন ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।